হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 11 এর রৈখিক অসমীকরণ এই চ্যাপ্টার আমি এসএনতে বই থেকে, তোমরা জানো আমি এসএনতে বই করাই, এসএনতে বই থেকে এই চ্যাপ্টার এসএনতে বই থেকে আমি তোমাদের এমসিকিউ করিয়ে দিয়েছি। অনেকের কমেন্ট যে স্যার আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিয়ে দিন, হোয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো কোথায় স্যার? তো আমি তাদের জন্য আজকে এবং তোমাদের সবার জন্য যারা 11 এ পড়ছো এই চ্যাপ্টার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কোশ্চেন আসবে। তোমরা ভালো করে দেখো, আজকে ক্লাস করার পর এই চ্যাপ্টার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো সব তোমাদের হাতের মোড়ে চলে আসবে, ঠিক আছে? তো দেখো আজকে এই ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এই রৈখিক অসমীকরণ চ্যাপ্টার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান, এই যে শূন্যস্থানের কোশ্চেনগুলো আমরা সলিউশন করব এসএনতে বই থেকে। কোন বই থেকে করবো বলো? এসএনতে অর্থাৎ সুরেন্দ্রনাথ বই থেকে করবো। দেখো তো প্রথম কোশ্চেন কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসএনতে বইয়ের পেজ নাম্বার 427। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 4x লেস ইকুয়াল টু 21, বলছে 4x লেস ইকুয়াল টু 21 হলে এবং x বিলংস টু z কি বলেছে বলো তো? এবং বলেছে x বিলংস টু z বলেছে, ওকে? x বিলংস টু z বলেছে, z মানে কি বলো তো? z মানে ইন্টিজার, ওকে, মানে পূর্ণ সংখ্যা। তাহলে x এর মান কি হবে দেখো, তাহলে পরিষ্কার এখান থেকে কি বলতে পারে বলো? যারা তোমার আমার কনসেপ্টের ভিডিও দেখেছো রৈখিক অসমীকরণ, যারা দেখোনি অবশ্যই লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? যারা দেখেছো তারা জানো এরপরে কি করতে হবে, 4 দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে হবে। তাহলে কি হবে দেখো তো, 4x বাই 4 লেস ইকুয়াল টু 21 বাই 4। তাহলে হয় দেখো তো x লেস ইকুয়াল টু 21 বাই 4, বলো x লেস ইকুয়াল টু 21 বাই 4 ডিভাইড করলে কত হয় বলো? দেখো তোমরা ডিভাইড করতে সবাই জানো, দেখো 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 4 5 20, 1 পয়েন্ট চলে আসে, 0 4 2 8 2, তাহলে এখানে 0 আসলে কত হয় 5, তাহলে হচ্ছে 5.25। তাহলে x এর মান কত হয় বলো? 5.25, ক্লিয়ার? তাহলে বলছে x লেস ইকুয়াল টু 5.25 মানে x এর মান 5.25 এবং তার থেকে ছোট, ওকে? x এর মান বলছে 5.25 এবং তার থেকে ছোট, কিন্তু বলেছে x বিলংস টু z মানে x এর মান z নিতে হবে, z থেকে নিতে হবে। z মানে কি? পূর্ণ সংখ্যা। z মানে কি দেখো, z মানে হচ্ছে যে যেটা এরকম হয় দেখো 0 1 2 3 4 5 6 7 চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, আবার হবে -1 -2 -3 -4 এরকম চলতে থাকবে, ঠিক আছে? এরকম মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে, ওকে? তো এগুলো হচ্ছে জেড, তোমরা সবাই জানো জেড মানে কি? ইন্টিজার। ইন্টিজার মানে এগুলোর মধ্যে ইন্টিজার পড়বে, ঠিক আছে? এগুলো ইন্টিজারের মধ্যে এগুলো পড়ে। এবার কি বলছে বলতো, এর মধ্যে থেকে আমাদের নিতে বলেছে। তো এর মধ্যে থেকে দেখো x এর মান হচ্ছে যে 5.25 এর সমান বা তার থেকে ছোট। তাহলে তার থেকে ছোট কি হতে পারে বলো? ধরো 5.25 বা তার থেকে ছোট কি হতে পারে বলো? তাহলে বলো এখান থেকে 5.25 ছোট তার থেকে হতে পারে, দেখো তো 5.25 মানে 5 হবে, দেখো পয়েন্ট তো হবে না এখানে। 5.25 মানে ভগ্নাংশ তো এখানে আসবে না, 5.25 তো হতে পারে না, তার থেকে ছোট মানে 5 হবে, তার থেকে 4 হবে। তাহলে x এর মান কত হবে দেখো তো? x এর হবে, x এর মান কত হবে দেখো, x এর মান হবে কত বলো? তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে এদিকে, তাই না? হবে কত দেখো তো পর্যন্ত? হবে দেখো 5 মাইনাস ইনফিনিটি থেকে। দেখো आंसर কিভাবে আছে, হ্যাঁ आंसर দেখো আছে কত আছে বলো তো? आंसर আছে আর ডট 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 কত বলেছে দেখো, -3 -2 -1 0 1 2 3 4 5 এই পর্যন্ত आंसर আছে। দেখো এটা आंसर আছে, দেখে নাও, দেখো এটা আছে आंसर, দেখে নাও একবার, হ্যাঁ এটা আছে। কেন বলো তো? দেখো এখানে আছে ডটের মানে কি বলো, -3 আগে -2 মাইনাস, আচ্ছা -3 আগে -4 -5 -6 -7 মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে, বুঝতে পারলে? তাহলে x এর মান হবে দেখো তো, এই মানগুলো x এর হবে, দেখে নাও। কেন বলো তো? x মান 5 বা 5 এর থেকে ছোট মানে কি হবে? 5 ইকুয়াল টু মানে 5 ও হবে, 5 তারপর 4 হবে, কারণ এই মানগুলোর মধ্যে দেখো তো এই মানগুলো হবে, পরিষ্কার বুঝতে পারছি? দেখো এখান থেকে হবে এই 5 থেকে এই সমস্ত মানগুলো হবে x এর মান, বুঝতে পারলে কিনা বলো? দেখো 5.25 কিন্তু 5.25 তো হবে না, যেটার মধ্যে তো ভগ্নাংশ পড়ে না। তাহলে আমাদের x এর মান হবে দেখো 5.25 হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হবে দেখো 5 থেকে শুরু হবে, তাহলে 5 এর থেকে হবে 4 3, কারণ x এর মান তার থেকে ছোট বলেছে, তাহলে ছোট এদিকে আসবে, তাহলে এইটুকু মান হবে x এর মান। অথবা দেখো তো -ইনফিনিটি থেকে 5 পর্যন্ত, এই জন্য দেখো অপশন এরকম দেওয়া আছে। দেখো ডট 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 মানে কত বলো তো? এটা -ইনফিনিটি আছে, -ইনফিনিটি তার কত কত হবে, -3 -2 -1 0 এটা হবে। আস্তে আস্তে দেখো এখান থেকে 0 এর পর -1 -2 -3 -4 -4 -ইনফিনিটি পর্যন্ত, অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে পুরোটা x এর মান। এটা আশা করি ক্লিয়ার। দেখো এটা অপশন কত আছে দেখো, এটা অপশন সি তে অ্যানসারটা আছে, দেখো বুঝতে পারলে x এর মান, ঠিক আছে? মানে 5 থেকে কমতে 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 কত আসবে, -ইনফিনিটি পর্যন্ত, মানে 5 বা 5 এর থেকে ছোট হবে, বুঝতে পারলে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে একের সি নাম্বারটা হচ্ছে অপশন, সবাই বুঝতে পারলে?
পরের অঙ্কটা দেখো। পরের অঙ্ক কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 2 নাম্বারটা বলছে x/4 প্লাস x/4 প্লাস 2 minus 5x by 3 less 3 minus 7x by 5। ওকে, দেখো বলছি x এর মান যদি এটা হয় এরকম টাইপের ইকুয়েশন, তাহলে x এর মান কত হবে? হ্যাঁ, আর বলছে x বিলংস টু r, কি বলেছে বলো তো? বলেছে x বিলংস টু r, কিন্তু না বলে দিয়েছে আর কথার মতো কোথায় বিলং করবে, বলছে x বিলংস টু r মানে রিয়েল নাম্বার মতো হয়। তাহলে বলো এখান থেকে কি বলতে পারি? ফার্স্ট এখানে এলসিএম করো, এলসিএম কত হবে? 12, এটা হবে 3x প্লাস 4 দিয়ে গুণ করলে হবে কত? 8 মাইনাস 20x লেস 3 মাইনাস 7x বাই 5। ওকে, ক্লিয়ার? সলিউশন করলে কথা দেখা, এটা হলো 8 মাইনাস 17x minus 17x by 12 less 3 minus 7x by 5। আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার তো? এবার দেখো আমি যদি এটাকে কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে দেখো তো, এটা হবে দেখো তো 5 8 যে 40, 4 5 40 মাইনাস 5 শতাংশ কত হয় বলো? 5 শতাংশ 5 7 3 5 5 শতাংশ 85 হবে। দেখো 5 7 35 3 5 7 3 5 5 3 8। ক্লিয়ার? x লেস 36 মাইনাস 7 12 কত হয়? 84। আশা করি ক্লিয়ার। দেখো বুঝতে পারলে সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি কি করব, 40 টাকে এদিকে নিয়ে যাবো, -84 কে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? -85 x প্লাস 84x, মানে 84x এদিকে নিয়েছিলাম প্লাস হয়ে গেল, লেস 36 40 করে দিলে -40 হয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে? এটা মাইনাস করলে কি হবে দেখো তো? -x লেস কত হবে দেখো? -4। ওকে, এবার স্যার আমি কি মাইনাসটা স্যার টুকটুক করে কেটে দিতে পারবো? না, আমি বুঝিয়েছিলাম ইকুয়েশন বা অসমীকরণের ক্ষেত্রে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো বা মাইনাস কাটবো, সরাসরি কাটা যায় না স্যার, কারণ যখন মাইনাসটা কাটবো বা মাইনাস দিয়ে গুণ করবো তখন এই যে লেসটাকে গ্রেটার করে দিতে হয় আর গ্রেটারটাকে লেস করে দিতে হয়। আমি কনসেপ্টের ভিডিওতে বুঝিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই কনসেপ্টের ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে পরিষ্কার ভাবে এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, কি কথা বলি, যখন এই ইকুয়েশনের ক্ষেত্রে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করব অথবা মাইনাস কেটে দেবো, তার মানে হচ্ছে যে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করার ফলে এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গ্রেটারটা লেস হয়ে যায়, লেসটা গ্রেটার হয়ে যায়। আমি কনসেপ্টের ভিডিওতে বুঝিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবে কি হয়ে যাবে বলো তো? x মাইনাস প্লাস হয়ে গেল আর এই লেসটা হয়ে যাবে গ্রেটার, আর ওদের মাইনাস প্লাস 4, তাহলে x গ্রেটার 4, তাহলে x এর মান 4 এর থেকে বড়, তাই না স্যার? তাহলে x বিলংস টু r বলেছে রিয়েল নাম্বার, আর কি হবে বলো? হবে x বিলংস টু 4 4 এর থেকে বড়, মানে ইনফিনিটি পর্যন্ত এরকম হবে। দেখো তো লাইনটা যদি বসে এরকম হবে, দেখো তো 0 1 2 3 4 5 6 7 চলতে থাকবে কত? ইনফিনিটি পর্যন্ত স্যার, তাই না স্যার? তাহলে x সমান 4 4 বা 4 এর থেকে 4 না 4 এর থেকে বড়, x গ্রেটার 4 মানে x সমান 4 না বা 4 এর থেকে বড়। তাহলে দেখো তো স্যার 4 এর একটু পর এখানে হবে 4 কে টাচ করবে না স্যার, দেখো 4 কে টাচ করবে, 4 এর একটু পর ফাঁকা রাখবে, সেখান থেকে দেখো স্যার এই পর্যন্ত কিনা x এর মান 4 না বা 4 এর থেকে বড়। ইকুয়াল সাইন থাকলে কি হতো? 4 এবং 4 এর থেকে বড় হতো, ইকুয়াল সাইন মানে কি 4 না বা 4 এর থেকে বড়, তাহলে এর হবে তার বিভব x বিলংস টু কি হবে? 4 থেকে ইনফিনিটি। সবাই ক্লিয়ার? এটা ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম বলতো? কারণ ইকুয়াল নাই, তাই ইকুয়াল থাকলে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিলাম। ক্লিয়ার? অপশন আছে দেখো তো একবার, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার, অপশন এ, অপশন এ x সমান 4 টু ইনফিনিটি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, পরিষ্কার সবাই বুঝতে পেরেছো? কার কোনো কোশ্চেন আছে? কেন এটা আমি করলাম দেখো, পরিষ্কার বোঝার চেষ্টা করো। আমি জানি যে ইকুয়েশনের ক্ষেত্রে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করব তখন কি হবে? লেসটা গ্রেটার হয়ে যায়, গ্রেটারটা লেস হয়ে যায়। ওকে, তাই এখানে মাইনাস দিয়ে গুণ করার ফলে লেসটা গ্রেটার হয়ে যায়। আর কোনো কোশ্চেন আছে? ওকে, পরে কোশ্চেন। তিন নাম্বারটা দেখো, 3 নাম্বার কি বলেছে দেখো, বলছে 2x প্লাস 3
2x plus 3 less equal to 4 into x minus 2, এটা হলে x belongs to r বলেছে। x এটা হলে বলছে 2x plus 3 less equal to 4 এটা হলে x belongs to r হলে x সমান কিরকম হবে দেখো। কিন্তু বলতে পারি দেখো তো 2x plus 3 less equal to 4x minus 8, কার কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। এখান থেকে দেখো 2x minus 4x less equal to minus 8 minus 3, কার কোনো কোশ্চেন নেই আশা করি। 4x টাকে এদিকে নিয়ে আসলাম, 3 টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে minus 2x less equal to minus 11। আবার একই গল্প স্যার, কি গল্প বলুন তো স্যার? এখানে আবার গল্প হচ্ছে যে এখানে বোথ সাইডে মাইনাস আছে, তার মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর বাইরে দিয়ে গুণ করা মানে হচ্ছে যে এই সাইনটা চেঞ্জ হবে, গ্রেটার থাকলে লেস, লেস থাকলে গ্রেটার। তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে স্যার? দেখো স্যার প্লাস হয়ে 2x গ্রেটার ইকুয়াল টু 11, দেখো স্যার মাইনাস লেস ইকুয়াল টুটা গ্রেটার ইকুয়াল টু হয়ে গেল। তাহলে এখান থেকে কি হবে দেখো, x গ্রেটার ইকুয়াল টু 11/2, x এর মান 11/2 এর থেকে বড় এবং সমান। যেহেতু স্যার x বিলংস টু r বলেছে স্যার, পরিষ্কার কথা দেখো স্যার 11/2 মানে কি 5 পয়েন্ট সামথিং, তাহলে স্যার এখানে কি হবে দেখো স্যার 0 1 2 3 4 5 6 7 8 এর চলতে থাকবে স্যার ইনফিনিটি পর্যন্ত। তাহলে স্যার বলুন তো 11/2 মানে কত? 5 পয়েন্ট সামথিং। তাহলে স্যার দেখুন তো স্যার এখান এই 5 পয়েন্ট সামথিং মানে ধরলাম এটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং, এটা এই জায়গাটা হচ্ছে 11/2, এখান থেকে এই পর্যন্ত হবে। দেখুন তো স্যার এই মানটা হবে কিনা দেখুন তো, তাই তো? তারপর হবে দেখো x বিলংস টু 11 ইকুয়াল আছে, তাই থার্ড ব্র্যাকেট হবে 11/2 ইনফিনিটি, এটা হবে x এর মান। অপশন আসছে দেখুন তো 3 নাম্বারটা। হ্যাঁ এখানে 11/2 মানে 5.5 দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে x বিলংস টু 5.5 ইনফিনিটি। কেন স্যার এটা দেওয়া আছে? এটা মানে হচ্ছে x বিলংস টু 11/2 মানে 5.5, একই ব্যাপার। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? 11/2 মানে 5.5, তাহলে x সমান 5.5 থেকে ইনফিনিটি, এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে 5.5, এই মানটা হচ্ছে 5.5। সবাই ক্লিয়ার? পরিষ্কার বুঝতে পেরেছো? x এর মান এটা হবে। অপশনে কোথায় আছে দেখো তো, সি নম্বর অপশন আছে। মাথায় রাখতে হবে স্যার এর থার্ড ব্র্যাকেট কেন দিলাম? থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে x এর মান হচ্ছে 5.5 এবং 5.5 এর থেকে বড়, 5.5 এবং 5.5 এর থেকে মানে 5.5 ও হয়, তাই থার্ড ব্র্যাকেট দিলাম। আগের অঙ্কটা দেখো কি ছিল? আগের অঙ্কটা বলো তো x গ্রেটার 4 ছিল, তাহলে x এর মান 4 নয় বা 4 এর থেকে বড়, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম স্যার। ক্লিয়ার? আর এটা থার্ড ব্র্যাকেট। স্যার থার্ড ব্র্যাকেট কেন হলো দেখো, যদি ইকুয়াল সাইন না থাকে ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল সাইন থাকলে দেখো ইকুয়াল সাইন সহ আছে তাই থার্ড ব্র্যাকেট, এভাবে মাথায় রাখতে হবে স্যার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো সবার। দেখো 3 নম্বর হয়েছে, 4 নম্বরটা দেখো। বলছে 3x/4 minus 4x minus 3/5। 4 নম্বর বলছে 3x/4 minus 4x minus 3/5 5 greater 1, এবং বলছে কি বলতো x belongs to r। দেখে নাও 4 নম্বর অঙ্কটা এটা বলেছে। তাহলে স্যার পরিষ্কারভাবে লসাগু করো, এখানে কত হবে 20, 5 দিয়ে গুণ করলে হবে 15x, মানে 4 দিয়ে গুণ করলে হবে 16x, মানে হচ্ছে প্লাস 3 × 12। দেখুন স্যার কি করলাম, জাস্ট লসাগু করলাম, বাচ্চাদের মতো লসাগু করলাম স্যার, এবং এটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। সবাই ক্লিয়ার হয়েছে? এই 20টা দিয়ে গুণ করে দাও, তাহলে হবে দেখো তো 15x minus 16x মানে কত হয় বলো? -x plus 12 greater 20। কেন বলেছো স্যার? এই বোথ সাইডে 20 দিয়ে গুণ করলাম, এই 20টা 15 গুণ করতে 20টা ওদিকে চলে যাবে, 15x minus 16x হলো -x plus 12, দেখো -x greater 20 minus 12, এই 12 ওদিকে পাঠিয়ে দিলাম -20। ক্লিয়ার স্যার? দেখো -x greater কত হবে? এটা 8। তাহলে এই মাইনাসটা কি করতে হবে? এখান থেকে সরাতে হবে, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, একই কথা। আর বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করা মানে কি বলো তো, গ্রেটারটা লেস হয়ে যাবে, তাহলে কি হবে দেখো x লেস -8। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো। যখনই মাইনাস দিয়ে গুণ করলো মানে কি হলো, মানে প্লাস হয়ে গেল, একটা মাইনাস, এবং এই গ্রেটারটা লেস হয়ে গেল। তাহলে x এর মান হচ্ছে -8 এর থেকে ছোট। তো স্যার x এর মান -8 এর থেকে ছোট স্যার, লাইন রেখাটা বুঝুন স্যার একবার। এটা হচ্ছে 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত আছে, হ্যাঁ চলতে আছে। এটা হচ্ছে দেখো -1 -2 -3 -4 -5 -6
-7 -8 মাইনাস চলতে আছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে হ্যাঁ ক্লিয়ার তাহলে x এর মান বলছে কি -8 না বাট -8 এর থেকে ছোট বাট -8 না ইকুয়াল নেই তাহলে -8 এর ছোট কথা হবে স্যার এখান থেকে এই পর্যন্ত হবে কিনা দেখুন তো স্যার -8 না -8 থেকে ছোট -8 এদিকে হবে ক্লিয়ার তাহলে x এর মান হবে দেখো তো x বিলংস টু কত হবে -ইনফিনিটি থেকে -8 তাহলে -ইনফিনিটি থেকে -8 এটা বুঝতে পারলে স্যার সবার পরিষ্কার বুঝতে পেরেছো অপশনে কত হয় দেখো তো এটা অপশন এ তে আছে এটা -7 থেকে -8 অপশন এ এটা এটা আছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি সবাই পরিষ্কার বুঝতে পেরেছো কার কোনো সমস্যা নেই আশা করি সবাই ক্লিয়ার তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে 5 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 5 বলেছে 3x + 5 / x + 2 3x + 5 / x + 2 greater equal to 4 পরিষ্কার বুঝতে পারছি x not equal to 2 আর x এর মান 2 হলে x not equal to -2 হ্যাঁ -2 আর x এর মান -2 হলে অসংগত হয়ে যাবে এটা নিচে 0 হয়ে যাবে এবং কি বলেছে বলো তো x belongs to r এটা বলেছে x belongs to r এই দুটো কন্ডিশন দেওয়া আছে তাহলে বলছে x এর মান কত হবে স্যার সবার প্রথম স্যার 2টাকে এদিকে নিয়ে এসে দেখো 3x + 5 / x + 2 - 2 লেস ইকুয়াল টু কত হবে 0 সবাই ক্লিয়ার বুঝতে পারলে এবার দেখো লসাগু করে এটা লসাগু হবে x + 2 কত হবে সেইদিকে 3x + 5 - 2 দিয়ে কোন হলে কত হবে বলো তো মাইনাস হবে 2x তাই তো হবে কত 2x - 4 ওকে স্যার তাহলে উপরে ক্যালকুলেশন করলে কথা হয় দেখো তো x + 1 / x + 2 greater equal to 0 আশা করি ক্লিয়ার এবার স্যার এটাকে বোথ সাইডে ওদিকে গুণ করে 0 করতে পারি না কারণ এই যে নিচে ইকুয়েশন নিচে যেটা আছে এই x এর মান কত আমরা তো জানি না ওকে তাই এই x এর মান জানি না তার জন্য কি করব একে বোথ সাইডে x + 2 দিয়ে গুণ করব উপর নিচ কারণ এটাকে পজিটিভ করব হোল স্কয়ার টার্মে করব তাহলে উপর নিচ কি করব বলো তো x + 2 দিয়ে গুণ করো তাহলে হবে দেখো তো x + 1 * x + 2 / x + 2 এর ক্লিয়ার এবার দেখো স্যার x + 2 এর হোল স্কয়ার যখন আসছে না তখন আমরা পরিষ্কার বলতে পারি স্যার এই টার্মটা পজিটিভ যেহেতু এটা হোল স্কয়ার আসে আর হোল স্কয়ারটা মানে পজিটিভ হয় এই x এর মান যাই হোক না কেন এই ভিতরে যদি নেগেটিভ হয় স্কয়ার আসলে পজিটিভ হয়ে যাবে স্যার স্কয়ার থাকলে পজিটিভ হয়ে যায় তাই এই নিচের টার্মটা অলওয়েজ পজিটিভ মাথায় রাখতে হবে হোল স্কয়ার টার্ম যে কোনো হোল স্কয়ার আছে মানে কি ওটা অলওয়েজ বলো তো ওটা অলওয়েজ পজিটিভ হয় ক্লিয়ার তো এটা পজিটিভ হয়ে গেল মানে এটা এগুলো এটা ওদিকে বের করে 0 করে দিতে পারবো তাহলে পরিষ্কার কি বলতে পারি দেখো বলতে পারি যে x + 1 * x + 2 greater equal to 0 সবাই বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার হয়েছে সবাই ক্লিয়ার তো এবার শুনবে স্যার এবার কি বলছে দেখো বলছে এই যে দেখো দুটোর গুণফল গ্রেটার ইকুয়াল টু 0 কখন হতে পারে স্যার দেখো দুটোর গুণফল বলছে গ্রেটার ইকুয়াল টু 0 তখনই হতে পারে যখন দুটোই পজিটিভ হবে অথবা দুটোই নেগেটিভ হবে বোঝার চেষ্টা করো আমি বললাম x * 2 greater equal to 0 বা greater 0 তার মানে কি x ও পজিটিভ y ও পজিটিভ তবে greater equal to 0 হবে গুণ করলে ক্লিয়ার অথবা আমি বললাম x এর নেগেটিভ আর y নেগেটিভ তাহলে কত পজিটিভ হয়ে যাবে না greater equal to 0 হয়ে যাবে বুঝতে পারলে হয় দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হলেই greater equal to 0 হবে ওকে তাই কি বলতে পারি বলো এখান থেকে বলতে পারি যে হয় x + 1 greater equal to 0 অথবা x + 2 greater equal to 0 ওকে আর কি বলতে পারি এখান থেকে বলো x greater equal to -1 বলতে পারি দেখো ওকে একটু ক্লিয়ার তো বুঝতে পারলাম আবার স্যার বলুন তো সেক্ষেত্রে কি বলতে পারি স্যার x এর মান দেখো তো -1 এর থেকে বড় -2 এর থেকে বড় ভালো করে শুনবে x এর মান বলছে -1 এর থেকে বড় -2 এর থেকে বড় স্যার তাহলে আমাকে একটা কথা একটু পরিষ্কার বলুন স্যার যদি x এর মান যদি -1 এর থেকে বড় হয় -2 এর থেকে বড় স্যার আচ্ছা এর মধ্যে কে বড় স্যার বলবেন তো -1 বড় না -2 ছোট তাই তো তাহলে x এর মান বলছে -2 এর থেকে বড় এবং -1 এর থেকেও বড় তাহলে বলতে পারি কি স্যার দেখুন পরিষ্কার ভাবে দেওয়ার পর বলতে পারি দেখো তো x এর মান -1 এর থেকে বড় বললে তো আমরা বলতে পারি -2 এর থেকে বড় স্যার দেখুন তো স্যার ভালো করে বুঝবেন x মান যদি -1 এর থেকে বড় বলে দিই
তা বলতে পারতো মাইনাস টু এর থেকে বড় এমনিতেই। মাইনাস টুর মধ্যে কে বড় স্যার বলুন? মাইনাস ওয়ান বড় তো, হ্যাঁ এটা ছোট, তাহলে মাইনাস ওয়ান থেকে বড় বললে আমরা বলতে পারি মাইনাস টু থেকে এমনি বড়। আবার এক্স এর মধ্যে দেখো তো স্যার আমরা বলতে পারি এই দুটো লেস জিরো, অর্থাৎ কি বলতে পারি বলো তো? বলতে পারি দেখো x plus 1 less equal to 0 and x plus 2 less equal to 0। তো এখান থেকে বলতে পারি দেখো তো s less equal to -1, x less equal to -2। এখান থেকে বলতে পারি দেখো x এর মান হচ্ছে -1 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট। তাহলে স্যার আমরা যদি বলি -2 এর থেকে ছোট, তাহলে -1 এর থেকে ছোট এমনি বলতে পারবো। বলতে পারি দেখো তো x এর মান, তাহলে বোঝা গেল x এর মান দেখো -1 এর থেকে বড় এবং -2 এর থেকে ছোট। ওকে, আর x plus to r বলেছে, তাই না? তাহলে দেখো কি বলতে পারি বলো তো, -2 এর থেকে ছোট, -2 ইকুয়াল, তাহলে -2 তে x এর মান হতে পারে না, নট ইকুয়াল টু, তাহলে -2 এর থেকে বড়। তো বলতে পারি দেখো তো x belongs to -2 এর থেকে বড়, বাট -2 তো না, তো -2 থেকে -1। आंसर আসলে দেখো তো স্যার একবার, -2 থেকে -1। আচ্ছা -2 থেকে বড় না, এই হে স্যার অঙ্কটা ভুল ঢুকে দিয়েছে, দেখো এখানে 2 ছিল না, এখানে 4 আছে, দেখো একবার, সরি অঙ্কটার মধ্যে এখানে 4 ছিল, এখানে 4 ছিল, আমি ভুল করে 2 লিখেছি স্যার। এইভাবেই অঙ্কটা হবে, ঠিক আছে? তোমরা প্লিজ একবার অঙ্কটা বাড়িতে করে নিও। এই অঙ্কটা আমি ভুল ঢুকেছি, এখানে 4 ছিল, আমি 2 লিখে দিয়েছি, দেখো তাই না? এই অঙ্কটা 4 ছিল, এখানে 2 এর জায়গায় 4 ছিল, এই 4টা ছিল এখানে, ভুল করে 2 লিখে দিয়েছি, তাই 2 লিখেছি বলে এরকম হলো অ্যানসারটা, এরকম হলো। যদি 4 লিখতাম অ্যানসারটা একটু আলাদা হতো স্যার, প্লিজ একবার দেখে নিও। এই একই ভাবে করতে হবে, ঠিক আছে? বইয়ের অপশন মিলছে না, তার মানে হচ্ছে এখানে ভুল লিখেছে বলে মিলছে না। প্লিজ একবার এই 2 এর জায়গায় 4 তোমরা লিখে অঙ্কটা করে নেবে এভাবে, হ্যাঁ ক্লিয়ার? এই জায়গাটা বুঝবে, দেখো x এর মান -1 এর থেকে বড়, -2 এর থেকে বড়। আচ্ছা বলো, আমি যদি তোমাদের বাড়িতে তোমরা দু ভাই, তুমি এবং তোমার ছোট ভাই, আমি তোমার থেকে বড় হই এবং তোমার ছোট ভাইয়ের থেকে বড় হই, আমি কি বলি তোমার থেকে বড় মানে তোমার ছোট ভাইয়ের থেকে বড় বলতে হবে কি এটা? আমি যদি তোমার থেকে বড় হই, তোমার ছোট ভাইয়ের থেকে বড় কি বলতে হবে? আর বলতে হবে না। তুমি বড় মানে কি, ওর থেকে এমনি বড় হয়ে যাবো আমি, সেই জন্য x হচ্ছে -1 এর থেকে বড়, -2 এর থেকে বড়, তাই না? তাহলে এই দুটোর মধ্যে কে বড় বলো? এই দুটোর মধ্যে কে বড় বলো? এই দুটোর মধ্যে তো এ বড়। তাহলে x যদি -1 থেকে বড় হয়, এমনি তো বলতে পারো -2 এর থেকে বড়। আমি যদি তোমার থেকে বড় হয়, তাহলে বলতে তোমার ভাইয়ের থেকে এমনি বড় আমি, এটা হলো। এখানে বলছে আমি -1 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট। ওকে, তাহলে আমি বলি এই দুটোর মধ্যে এটা বড় তো, তাহলে মানে দেখো আমি তোমার থেকে, তোমার ভাইয়ের থেকে ছোট মানে, আগে শোনো, তুমি দেখো তুমি আমার থেকে ছোট মানে তোমার ভাইও আমার থেকে ছোট, তো এটা বলার কোনো অবকাশ থাকবে? আমার এটা আমার ক্লিয়ার বলতে পারি তুমি আমার থেকে ছোট, বুঝতে পারলে? এই দুটো থেকে কম্বিনেশন করে লিখলাম এটা। আচ্ছা এখানে ইকুয়াল থাকা সত্ত্বেও এখানে থার্ড ব্র্যাকেট কেন দিলাম না স্যার বলুন তো? কারণ x সমান নট ইকুয়াল টু -2 বলেছে, তাই না? তাহলে লেস দেখো -2 জায়গায় আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, x সমান -2 না, -2 এর থেকে বড়। ক্লিয়ার? বুঝতে পারলে? পরিষ্কার বুঝতে পেরেছো? তোমরা প্লিজ এই অঙ্কটা এখানে 4 বসিয়ে করে দেবে, ঠিক আছে? আমি টুকতে ভুল করেছিলাম, দেখে দেখে, হ্যাঁ পরে অঙ্ক একইভাবে তোমরা করবে। 6 নম্বরটা দেখো, এবার 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা সেম কোশ্চেন, একই কোশ্চেন দেখো তো, 5 নম্বরটা সেম কোশ্চেন, অনটাকে নিয়ে এসে মাইনাস করবে, সেম এলসিএম করবে, আগের মতো গুণ করে এটা অঙ্কটা করতে পারবে, সেম টু সেম অঙ্ক। 5 6 ছিল, 5টা করলাম 6টা করে দিলাম। ওকে, 7 নাম্বারটা দেখো একটু একটু আলাদা আছে, করে দিই, একই টাইপের তবু, যদি একই রকম অঙ্ক এগুলো তবু করে দিচ্ছি দেখো তোমাদের জন্য। 7 নাম্বারটা, আর 5 6 7 সেম, 5 করালাম 6টা বাড়িতে করবে একইভাবে। 7 নাম্বারটা দেখো, x বাই 2x প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 1/4। ওকে, এরপরে কিভাবে করবে দেখো, সবার প্রথম আচ্ছা এখানে কি কন্ডিশন দিয়েছে, বলছে x নট ইকুয়াল টু -1/2। হ্যাঁ সত্যি তো, x নট ইকুয়াল টু -1/2 এবং x বিলংস টু r, x বিলংস টু r এটা বলে দিয়েছে। হ্যাঁ মানে -1/2 হলে এখানে অসংখ্যাত হয়ে যাবে, তাই তো? তাই যাই হোক, কি করবো, 1/4 এদিকে নিয়ে এসো, আগের মতো সেম অঙ্ক দেখো। ওকে, এলসিএম করো, হবে কত দেখো তো, 4x মাইনাস এটা হবে কত বলো তো, এটা হয়ে যাবে 2x মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। ওকে, আর হবে কত, 2x মাইনাস 1 বাই 4 ইন্টু
2x plus 1 greater equal to 0 ওকে উপর নিচ বোথ সাইডে কি করব বলো 2x plus 1 দিয়ে গুণ করে দেব উপর নিচ ওকে তাহলে 2x plus 1 দিয়ে উপর নিচ গুণ করব কারণ এটা পজিটিভ করার জন্য আগের অঙ্কটার মতো সেম টু সেম তাহলে 2x plus 1 দিয়ে উপর নিচ গুণ করে দাও আর 4 তো পজিটিভ আমরা জানি তাহলে কি হবে দেখো তো 2x minus 1 2x plus 1 আমি সবাই কত বলো তো 4 into 2x plus 1 তার হোল স্কয়ার ক্লিয়ার তাহলে দেখো তো এবার এই 2x plus 1 অলওয়েজ গ্রেটার ছিল আমরা বলতেই পারি চোখ বন্ধ করে এটা না বলার কিছু নেই 2x plus 1 তো অলওয়েজ পজিটিভ স্কয়ার আছে তাই এটাকে 0 করে দাও ওদিকে তাহলে কি আর 4 টাকে 0 করে দাও ওদিকে পড়ে থাকবে কি বলো তো 2x minus 1 into 2x plus 1 greater equal to 0 ওকে এবার দেখো দুটোর গুণফল ইকুয়াল টু 0 মানে কি বলতে পারি বলো দুটো হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে একটু আগে বুঝালাম হবে দেখো তো 2x plus 1 minus 1 হবে greater 0 greater equal to 0 আর 2x plus 1 হবে দুটোকে পজিটিভ নিলাম একবার দেখি কি হয় এখান থেকে বলতে পারি দেখো তো 2x minus 1 greater equal to 0 থেকে বলতে পারি 2x greater equal to 1 x greater equal to 1/2 আবার কি বলতে পারি বলো এখান থেকে 2x greater equal to minus 1 minus 1/2 তাহলে x এর মান দেখো x এর মান হচ্ছে -1/2 এর থেকে বড় এবং 1/2 এর থেকে বড় তাহলে বলো আমি তোমার থেকে বড় মানে তোর ভাইয়ের থেকে তো বড়ই এর থেকে এটা তো ছোট 1/2 এর থেকে -1/2 তো ছোট তাহলে এর থেকে বড় বললে হয়ে যাবে এর থেকে বড় কোনো প্রশ্ন ওঠে না তাহলে এর থেকে বড় মানে কি আমরা কি বলতে পারি বলো তো এর থেকে বড় হবেই তাহলে আমরা এখান থেকে অ্যানসারটা নিলাম ক্লিয়ার আবার কি বলেছে বলো আবার বলেছে যে এই দুটোকে নেগেটিভ নিতে পারি তাই তো এই তো নেগেটিভ নিতে পারি কিনা বলো এই তো নেগেটিভ নিতে পারি তাহলে এখান থেকে কি বলতে পারি বলো তো আচ্ছা এখান থেকে আমরা কি বলতে পারি বলো এখান থেকে বলতে x সমান 1/2 এর থেকে বড় তাই না আচ্ছা আর এর থেকে হ্যাঁ এখানে দেখো কি বলতে পারি দেখো আচ্ছা গ্রেটার জিরো লেস জিরো বলেছিল গ্রেটার জিরো বলেছিল না আচ্ছা অঙ্কটা টুকু একবার দেখো তো একবার এই গ্রেটার ইকুয়াল টু 1/4 আচ্ছা ঠিক আছে আর এখান থেকে কি বলতে পারি দেখো আবার দুটোকে নেগেটিভ নিয়ে নাও আচ্ছা কি হবে দেখো তো আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা এটা মুছে দেবো আমি এটা মুছে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা একটু সমস্যা করে এটা মুছে দিই আমি আশা করি বুঝতে পেরেছো ও দেখো দুটোকে পজিটিভ নিলাম দুটোকে নেগেটিভ নাও দুটোকে গ্রেটার জিরো নিলাম দুটোকে লেস জিরো নাও তাহলে কি হবে দেখো দেখো 2x minus 1 less equal to 0 আর 2x plus 1 less equal to 0 এখানে কি বলতে পারি বলো এখানে বলতে পারি দেখো তো 2x less equal to 1 x less equal to 1/2 আর এখানে কি বলতে পারি দেখো তো 2x less equal to -1 এতে -1/2 তাহলে x সমান দেখো বলো x সমান হচ্ছে 1/2 এর থেকে ছোট -1/2 এর থেকে ছোট আচ্ছা বলো তোমার ভাই যদি আমার থেকে ছোট হয় তুমি আমার থেকে ছোট হবে আচ্ছা তুমি আমার থেকে ছোট হও তোমার ভাই তো ছোট হবে তোমার আমার থেকে বলো তাই না তা সেম জিনিস এখানে বলছে দেখো x যদি -1/2 থেকে ছোট হয় তো 1/2 তো ছোট হবেই তাই তো তোমার ভাই যদি আমার থেকে তুমি যদি আমার থেকে ছোট হও তোমার ভাই তো ছোট হবেই তাই কিনা বলো ওকে এখানে পরিষ্কার কথা বলছে দেখো তো এখানে x যদি -1/2 থেকে ছোট হয় আর 1/2 থেকে ছোট তো হবে এটা বলার কিছু নেই এই -1/2 থেকে ছোট মানে অনেক ছোট এর থেকে তো ছোট হবেই তাহলে এখান থেকে বলতে পারি এটা তাহলে বলো এখান থেকে কি বলতে পারি বলো x সমান 1/2 এর থেকে বড় তার কত বড় দেখো x বিলংস কত বলতে পারি বলো 1/2 এর সমান তার থেকে ছোট এই বড় বলতে পারি দেখো তো এটা থার্ড ব্র্যাকেট হবে আচ্ছা x সমান নট ইকুয়াল টু -1/2 আচ্ছা ঠিক আছে 1/2 এর বড় আর কি হবে দেখো তো 1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে কিনা বলো এটা হবে কিনা বলো x এর মান 1/2 এবং 1/2 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত এবার বলছে দেখো x এর মান -1/2 এর থেকে ছোট কিন্তু -1/2 তো হবে না এখানে নট ইকুয়াল টু বলেছে দেখো দেখো এখান থেকে x বিলংস টু -ইনফিনিটি থেকে -1/2 হবে আশা করি ক্লিয়ার তার দুটো অ্যান্সার হচ্ছে তাহলে বলো এই ইউনিক কোশ্চেনে দুটো অ্যান্সার কি করে মাস করি আমরা ইউনিয়ন দিয়ে মাস করি তাহলে কি বলতে পারি বলো এই দুটো থেকে x বিলংস টু একটা এটা আর এটা কি ছিল বলো -ইনফিনিটি থেকে -1/2 ইউনিয়ন এটা 1/2 থেকে ইনফিনিটি এটা x এর মান কত হলো বলো তো x এর মান হলো এটা অপশন আছে এটা দেখে নাও এটা -ইনফিনিটি তো -1/2 তারপর এটা থেকে হ্যাঁ অপশন বি তে দেখো এই অ্যানসারটা আছে দেখো অপশন বি তে এই অ্যানসারটা আছে রাইট অ্যানসার আশা করি ক্লিয়ার হলো সবাই বুঝতে পেরেছো আর কোনো কোশ্চেন আছে বলো সবাই ক্লিয়ার তো নাম্বার 7 ওকে
নাম্বার 8 দেখো, নাম্বার 8 দেখো, বলছে দুটো অসমীকরণ দিয়েছে। নাম্বার 8 কি বলেছে? বলছে 3x plus 36/10, 3x plus 36/10, 3x plus 36/10 greater equal to 50 minus x by 7। ওকে, বলছে এই যে এটা দিয়েছে একটা ইকুয়েশন, আরেকটা দিয়ে দিয়েছে, এটা দিয়েছে আরেকটা কি দিয়েছে বলো? আরেকটা দিয়েছে 3 into 2x plus 5, এটা less equal to 5x plus 18। 18 দিয়ে বলছে x belongs to r, বললে সমাধান সেট কি হবে? এই দুটো দিয়েছে। আগে বলো এটা কি করে করবো? কোনো গুণ করে দাও, কোনো গুণ করে কত হবে? 3 7 21, x প্লাস 6 7 ইন্টু 36 কি হবে দেখো, 6 7 42, 4 2 হাতে হলো 4, 3 7 21, 21 4 কত হয়? 22 23 24 25 25। ওকে, এটা একটু 10 দ্বিগুণ করলে কত হবে? 500 মাইনাস 10x। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে হবে দেখো তো 21x প্লাস 10x মাইনাস এই দেখলে প্লাস 10 হয়ে যাবে 500 মাইনাস 252, কত হবে বিয়োগ করলে? 31x গ্রেটার ইকুয়াল টু কত হবে বলো, এটা বিয়োগ করলে বলো? 252, তাহলে 248, তাই তো? দেখো 252 8 হবে, তাহলে হবে 6, তাহলে হবে 248। ওকে, তাহলে হলো 248। তাহলে বলো x গ্রেটার ইকুয়াল টু কি হবে বলো? বাই 31। 7 কাটবে, 8 কে 8, 3 8 24, 31 কে 8 দিয়ে গুণ করো দেখি, 8 কে 8, 3 8 24, 224 হচ্ছে, পড়ে যাচ্ছে, হচ্ছে তো 248। তাহলে কাটলে কত হবে? 8। তাহলে কি হবে? x গ্রেটার ইকুয়াল টু 8। এটা হলো একটা, এটাকে সলিউশন করো কি হয় দেখো, 6x plus 15 less equal to 5x plus 18। ওকে, x এর দিকে নিয়ে আসো, 6x minus 5x less equal to 18 minus 15। তাহলে এখান থেকে হবে x less equal to কত হয় বলো তো? 3। ওকে, বোঝা গেল আমার কথা? সবাই ক্লিয়ার হলো? তাহলে এই অসমীকরণ সেটগুলো কি হয় বলো? x এর মান 3 এর সমান বা 3 এর থেকে ছোট, 8 এর সমান বা 8 এর থেকে বড়। x এর মান 3 এর সমান বা 3 এর থেকে ছোট, 8 এর সমান বা 8 এর থেকে বড়। তাহলে x এর মান হওয়ার কথা ছিল কি বলো তো? x belongs to 8, তার হওয়ার কথা হলো কি বলো? x belongs to 3 থেকে 8, এটা হওয়ার কথা ছিল, তাই না? দেখো 3 এবং 3 এর থেকে বড়, 8 এবং 8 এর থেকে ছোট, তার মানে x এর মান কি হবে? 3 থেকে 8 এর মধ্যে হবে, তাহলে থার্ড ব্র্যাকেট হতো। তাহলে তো 8 অপশন দেখো, এটা কি আছে? এই অপশন কি আছে? আমার 8 এ দেখো তো স্যার, এই অপশন নেই, এরকম টাইপের আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, তার মানে এইগুলো অপশন হবে না, অর্থাৎ হবে কোনটাই না, ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। কেন বলো তো স্যার? কারণ x এর মানে ইকুয়াল সাইন, মানে থার্ড ব্র্যাকেট তো হবেই মাস্ট। অপশনের মধ্যে কিন্তু এইটাই আছে, 3 8 আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেটা কিন্তু হবে না। ভালো করে কনসেপ্ট বুঝতে হবে, থার্ড ব্র্যাকেট কেন হবে এটা বুঝতে হবে। তার কিছু অপশন নেই, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, সবাই ক্লিয়ার কি? সবাই বুঝতে পেরেছো স্যার? ওকে, অঙ্ক নাম্বার 8 ক্লিয়ার। 9 নাম্বারটা দেখো, কোশ্চেন নাম্বার 9 দেখানো একবার কি আছে। বলছে 9 -10 less equal to 3x minus 4, বলছে -10 less equal to 3x minus 4 less equal to x plus 2, x plus 2, x belongs to r হলে, বলছে x belongs to r হলে সমাধান সেটটা কি হবে? স্যার এটাকে স্যার তিনটেকে আমরা দুটো ভাগে ভাগ করে নাও স্যার, কি করবো বলো তো? -10 less equal to 3x minus 4 একটা করলাম, আবার 3x minus 4 less equal to x plus 2 করলাম স্যার। তো স্যার এটার সঙ্গে এই দুটোকে একবার নিলাম আর এই দুটোকে একবার নিলাম। ওকে,
দুটো সমাধান সেট আছে এখানে, ঠিক আছে, সমীকরণ আছে, অসমীকরণ আছে। এখান থেকে কি বলতে পারবে এটাকে, বলো, -10 লেস ইকুয়াল টু, আচ্ছা বলতে পারি দেখো তো, +4 লেস ইকুয়াল টু 3x বলতে পারি স্যার। তারপর দেখো তো -6 লেস ইকুয়াল টু 3x, তারপর তো 3x যেটা ইকুয়াল টু -6, একই ব্যাপার, এই দুটোই কিন্তু একই ব্যাপার স্যার। দেখো -6 থেকে 3x বড়, -6 থেকে 3x বড়, তো এর উল্টো ঘুরিয়ে লিখলাম, এর থিটা কে ডিভাইড করে দাও। x এর মান হচ্ছে -2 থেকে বড় এবং সমান, এটা থেকে কি হয় দেখো তো, সেটা থেকে 3x - x লেস ইকুয়াল টু 2 + 4, 4টা দিকে গেলাম, প্লাস -4 প্লাস হয়ে গেল, 2x লেস ইকুয়াল টু 6, x লেস ইকুয়াল টু 6/2, x লেস ইকুয়াল টু 3। দেখো স্যার 9 নাম্বার 9 বলছে x এর মান -2 বা -3 থেকে বড় এবং 3 বা 3 থেকে ছোট। ওকে, তার মানে কি হবে বলো তো, x এর মান -2 বা -3 থেকে বড়, তাহলে x বিলংস টু, ইকুয়াল আছে, তাহলে কি থার্ড ব্র্যাকেট, -2 থেকে বড় কত, 3 এর থেকে ছোট, তাহলে 3, আবার এই থার্ড ব্র্যাকেট, আর ইকুয়াল আছে তাই। লাইন লেখার সাথে বোঝাই স্যার ব্যাপারটা কি হয়, 0 1 2 3 4 5 চলতে থাকে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত, -1 -2 -3 -4 চলতে আছে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে x এর মান কত হবে স্যার বলুন তো স্যার, বলছে -2 থেকে -3 পর্যন্ত, -2 থেকে সমান এবং বড়, 3 সমান বা তার থেকে ছোট, তাহলে -2 সমান এখান থেকে এই পর্যন্ত, এখানে আছে x এর মান, এখানে আছে, দেখুন ক্লিয়ার সবার। তাহলে এটা -2 থেকে 3 পর্যন্ত দুটোই থার্ড ব্র্যাকেট, কত নম্বর অপশনে আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় রাখতে হবে দুটোই কিন্তু থার্ড ব্র্যাকেট, তাহলে কিন্তু হবে না, কেন থার্ড ব্র্যাকেট সেটা ক্লিয়ার তো, কারণ দুটোই ইকুয়াল সাইন আছে তাই। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক নাম্বার 9 সবাই ক্লিয়ার, ওকে। পরের কোশ্চেনটা দেখো, 10 নম্বরটা কি বলেছে, আচ্ছা মড ফাংশন অঙ্ক স্যার আমি পরে করিয়ে দেবো স্যার, এই পর্যন্ত থাক, ঠিক আছে। আমার অফলাইনে ব্যাচ আছে, এক্ষুনি চলে আসবে, 12টা থেকে ব্যাচ আছে, আমি একটু 10 মিনিট রেস্ট নিতে হবে আমাকে। তাহলে পরের অঙ্কটাই পরের ভিডিও থেকে আমি আরেকটা ভিডিও করে তোমাদের বাকি এমসিকিউ গুলো করিয়ে দেবো, তার সঙ্গে কলাম ম্যাচিংটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, খুব সহজ সেটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্ত থাক, 9 পর্যন্ত থাক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রৈখিক অসমীকরণ অনেকের কোশ্চেন ছিল, অনেকের ডাউট ছিল, আর আশা করি ভালো রেসপন্স পেয়েছি, মানে তোমরা দেখেছো, ভালো লেগেছে, ঠিক আছে। আমার সঙ্গে থেকে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সলিউশন তোমরা পেয়ে যাবে ক্লাস 11 এ, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের লাইক, তোমাদের পজিটিভ কমেন্ট কিন্তু আমি ভিডিও করতে একদম পজিটিভ দিক পাই, একটা ভিডিও করতে আমার ভালো লাগে। প্লিজ তোমরা আমার সঙ্গে থাকবে, একটা অবশ্যই লাইক করতে ভুলবে না, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে।